হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউসিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা এসেছি আজকে গঙ্গার উপরে। এটা হচ্ছে গিয়ে নৃসিংহপুর নদিয়ার মধ্যে। তো আমরা কালনা থেকে এসেছি এখানে খিচুড়ি প্রসাদ পেতে, মণি গোসাইয়ের আশ্রম, সেই উপলক্ষে। তো আমি এসেছি, হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডের বন্ধুবান্ধব আরও অনেকে এসছে। যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য জোরে কথা বলতে পারছি না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু কন্টিনিউ থাকো আমাদের সঙ্গে। আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরা সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল সেই কাজগুলি করে আমাদের কমপ্লিট করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা 12টা নাগাদ বেরিয়েছিলাম সবাই মিলে। তো দেখো পিউসি এই যে চুপচাপ করে বসে রয়েছে পর বাবার সঙ্গে গাড়িতে। আসলে কোথাও গেলে তোমাদের পিউসি পুরো গুড গার্ল হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে চলে এলাম গঙ্গার ঘাটে। আসলে ঘাটে এসে আমরা ট্রলারে উঠেছি, এটাকে ট্রলার বলে না ভেসেল বলে আমি সঠিক জানি না। তো এটাতে করে অনেক বড় বড় গাড়ি, বাস, লরি এগুলো এপার থেকে ওপার যাতায়াত পারাপার করা হয়। তো এই যে এপারটা দেখছো সবুজ সবুজ, এটা হচ্ছে গিয়ে কালনা, বর্ধমান, পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে। আর এই দিকটা দেখছো এই যে বালি বালি, এদিকটা হচ্ছে গিয়ে নদিয়া ডিস্ট্রিক্ট, নৃসিংহপুর। তো আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে নৃসিংহপুর, মানে ওপারে, গঙ্গার ওপারে। আমাদের এইখান থেকে ওপার বলা হয়। আর কোথাও গেলে আমি একটা ঝামেলা মুক্ত, কারণ প্রিয়সী থাকে ওর বাবার কোলে সর্বক্ষণ। আসলে ওর বাবাকে যেহেতু বাড়িতে পায় না সর্বক্ষণ, তাই ওর বাবার কাছেই থাকতেও পছন্দ করে। আর এদিকে আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। আর এই যে দেখছো চশমা পরে, এটা হচ্ছে গিয়ে প্রিয়সীর বাবার বন্ধু। আর পেছনে ওই যে আন্টি, ওনার কোলেও বাচ্চা রয়েছে একটা, প্রিয়সীর থেকেও ছোট, খুদে একবারে। তো আমাদের এবার ঘাট থেকে আমরা নেমে যাব, সেই ভিডিওটা আর করলাম না। যাই হোক, নেমে এবার গুটি গুটি পায়ে এগোতে থাকলাম। আর এই যে রাস্তাটা দেখেছো, ভীষণ ধুলো। আশপাশের গাছগুলো দেখলেই বুঝতে পারবে গাছগুলোর পাতার সবুজ নেই, সব হলুদে হলুদ হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে। তো আমাদেরও অবস্থা সেরকম হয়েছিল। আর হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল, মনে হচ্ছিলো সব খুলে ফেলি। পোশাক আশাক, সোয়েটার ফোয়েটার পরাছিলাম তো সবাই মিলে। আর এনারা তো সব পোশাক খুলেই দিয়েছে গরমের চোটে। তারপর যেতে যেতে দেখলাম প্রসাদ পেতে, খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য অনেকেই বসে পড়েছে। প্রচুর লোক হয়েছে। তো আমরা গিয়ে তো দেখছি এরকম বসেই পড়েছে সবাই সবাই। তাই আমাদের মেন গন্তব্যস্থানে গিয়ে আমরা পৌঁছালাম। তারপর এখান থেকে প্রণাম করে আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তারপর মনে হলো না কিছু দান করতে হয়। তো দান করতে গেছিলো পিয়সীর বাবা। তো দান করার পর পিয়সীকে ওখান থেকে একটা ফল দেওয়া হয় আমাদেরকে প্রসাদ হিসেবে। তো সেটা নিয়ে আমরা বেশ দাঁড়িয়ে রয়েছি। তখনই বেশ এখান থেকে বরণকুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে মন্দিরের মেন বরণকুলো আর প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে খিচুড়ি প্রসাদ যেখানে দেওয়া হবে সেখানকার উদ্দেশ্যে। আসলে এই প্রসাদগুলো ওখানে মিশিয়ে দেওয়া হবে খিচুড়ির জন্য, খিচুড়ির সঙ্গে। তারপর দেখো এই যে পিয়সী বলছে, খুব গরম লাগছে, এগুলো খুলে দাও খুলে দাও। কিন্তু ওকে খুলে দিইনি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসে প্রচুর হাওয়া, ঠান্ডার কারণে খুলে দিইনি এগুলো। তো সেইগুলো পরেই ছিল। আর একটা সোয়েটার নিয়ে গেছিলাম, সেটা খুলে দিয়েছিলাম। আর দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আমরা অনেকজন এসেছি একসাথে বসবো বলেই সবাই ওয়েট করছি। এই ব্যাচটা উঠে যাবে তারপর বসবো। তো ফাইনালি আমরা বসেই পড়লাম, আমি পিয়সীর বাবা। আর একসঙ্গে সবাই হয়নি এক লাইনে, এপার ওপার করে বসতে হয়েছে। তাই দেখো সবাই মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কারা কারা বসছি আমরা। ওই পেছনের লাইনটা যতগুলো লোক দেখতে পাচ্ছ, প্রায় অর্ধেক লোকই আমাদের সঙ্গে গেছিলো সবাই মিলে, যেহেতু আমরা অনেক লোক গেছিলাম। তো প্রসাদ খেয়ে আমরা এখান থেকে চলে এলাম হাত ধোয়ার জন্য, যেহেতু জলের কোনো ব্যবস্থা নেই ওখানে, নিজেদের জল নিয়ে যেতে হয়। তো মন্দিরের পাশেই জল বিতরণ করা হচ্ছিল ফ্রিতে। তো সেখান থেকে জল নিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু কিনেও নিয়ে গেছিলাম জল। তো হাত ধোয়ার জন্য খাওয়ার জন্য এখানে আলাদা ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে জল নিয়ে হাত ঠাত ধুয়ে আমরা এবার চলে যাচ্ছি সর্ষে ফুলের খেতে। এখানে অনেক সর্ষে ফুল, মানে সর্ষে চাষ করা হয়েছে। কিন্তু গিয়ে দেখলাম এমা এ কি, সর্ষে গাছে তো ফুলই নেই, সব ফুল ঝরে পড়ে গেছে আর সর্ষে রয়েছে। তো এবার আমরা কি করব? দেখো খুদেগুলো এবার বায়না করছে, বাবা এটা কিনে দাও ওটা কিনে দাও। যেহেতু ওইদিকে মেলা হচ্ছে, মেলার মধ্যে ওদের যাওয়ার সময় চোখ গেছিলো যে এটা কিনবে ওটা কিনবে। তো যাই হোক, এখন কোথায় পাবো, এখন তো আমরা ছবি তুলতে এসেছি। যাওয়ার সময় কিনে দেবো বলছি বাচ্চাগুলোকে, কিন্তু বাচ্চাগুলো কিছুতেই শুনছে না, কি করবো আর। তো যাই হোক, এখান থেকে তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তুললাম, যা সবাই মিলে একটু গেছি স্মৃতি হিসেবে, ছবি তো তুলতেই হবে। এই ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো ছবি তুলছে, পিরোসি ছবি তুলবে না, ও দুষ্টুমি করতে ব্যস্ত। ছবি তোলা কমপ্লিট করে এবার আমরা চললাম মেলার উদ্দেশ্যে।
একদম বাজে জিনিস কাকা কিনো না তার কাছে খেলবে কালকে বলে যায় প্রচুর প্রচুর দোকান এসছে। আর পিওসি যেটা দেখছে সেটাই নেবে। তারপরে এই যে বড় মন্দিরটা দেখছো, এখানে আমরা চলে আসলাম। আর এই যে দুটো মূর্তি দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পুরোটা দেখাচ্ছি, তারপর বলছি, তখনই বলতে হবে। এটা হচ্ছে গিয়ে ডাকুনি জমিটা। আর পুরো বড় মন্দিরটা নয়, সরি, প্যান্ডেলটার মধ্যে কালী ঠাকুর রয়েছে, যেটা হচ্ছে গিয়ে বাহান্ন হাত। হ্যাঁ, ঠিকই শুনেছো, 52 হাত। দেখাচ্ছি, দাঁড়া, ওয়েট করো। ভালো কিছু দেখতে গেলে তো ওয়েট করতেই হবে, তাই না? আমি এসেছি প্রায় 8 থেকে 10 বছর পরে। যেহেতু বিয়ের পরে আর যাওয়া হয়নি সেরকম, পিয়সিও ছোট ছিল, তো তারপরে পিয়সিকে নিয়ে এই যে গেলাম সবাই মিলে একত্রে। অনেক দিন পর গেছি, খুব খুব ভালো লাগছিল। আর পিয়সি দেখো ভয়ে ওর বাবার কোলে উঠে বসে আছে, আর শুধু বলছে, বাবা এখান থেকে চলো, এদিকে আর থাকবো না, আমার খুব খুব ভয় লাগছে। দেখো হাত দিয়ে দেখাচ্ছে, বাবা এইদিকে চলো। আর সত্যিই মূর্তিগুলো খুবই ভয়ঙ্কর, যে দুটো মূর্তি বানানো হয়েছিল। তারপর মেলা থেকে একটার পর একটা জিনিস তো পিয়সি কিনেই যাচ্ছে, বলছে, বাবা এটা দাও, ওটা দাও। আর বাচ্চা মানুষ বায়না করলে কি আর ছাড়া যায়? সেহেতু আমাদের অনেক কিছুই কিনে দিতে হলো। তো দেখাচ্ছে একটা একটা করে, দেখো কি কিনেছে। আর ও কিনেছে ওটা, মানে অনেক কিছুই কেনা হয়েছে, তার মধ্যে এইগুলো ওদের হাতে দিতে হয়েছে, এইগুলো ওদের ফেভারিট খেলনা। তো এইভাবে আমরা সারা দিনটা কাটালাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও।